বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ছাত্রীরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং যে সমস্ত ছাত্র ছাত্রীরা জনতা আহত হয়েছেন তাদের সুস্থ কামনায় আজকের এই আলোচনা সভার উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5ই আগস্ট যে সমস্ত ছাত্ররা তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে, দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে, আনন্দকে আমরা দীর্ঘমেয়াদী করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা পুরা এলাকা, পুরা 2 থানা আমরা সুশৃঙ্খল ভাবে চলতে চাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, অতীতে এই কাউয়া কাদের, উবাইদুল কাদের বলেছিল যে আজকে যদি আওয়ামী লীগ পা পিছলে যায় লক্ষ লক্ষ মানুষ মরবে। আপনারা দেখেন আজকে 17-18 দিন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে, আমার তো জানা মতে বাংলাদেশের কোথাও একটা মানুষ, একটা আওয়ামী লীগ মরে নাই, কারো কিছুই হয় নাই। তো আমরা চাচ্ছি আগামী দিনগুলো আমরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আজিজ ভাইয়ের নেতৃত্বে, মশিউর রহমান বাবলু সাহেবের নেতৃত্বে আমরা গোটা গুরদাসপুর তোরাই গ্রামকে সাজাতে চাই। আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে কোথাও দাঁড়াতে দেওয়া হয় নাই। এই খলিফাপাড়ার বিএনপির নেতা কর্মীদের উপরে একের পর এক মামলা নির্যাতন করা হয়েছে। বিভিন্ন সময় আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা, পাকিস্তানি হানাদার বাহিনী যেমনি ভাবে বাড়ি চিনিয়ে দিয়েছিল, রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রত্যেকটি বিএনপির যুবদল, ছাত্র দলের নেতা কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি করে এই পুলিশ বাহিনী দিয়ে হাতর ধরিয়ে দিয়েছে। আজকে একটি কথা দীপ্ত করতে বলতে চাই, আপনারা যে উন্নয়ন অত্যাচার করেছেন আজকে থেকে হুঁশিয়ার হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। আপনাদেরকে আমরা আগে লাগতে যাব না। এরপরেও যদি কোথাও অবস্থান নিয়ে পৌর বিএনপি, উপজেলা বিএনপির বিরুদ্ধে কোন রকম অবস্থান নেন, পৌর বিএনপি, উপজেলা বিএনপি কঠোর হস্তে দমন করবে। প্রিয় ভাইয়ের আমার আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আমার প্রাণপ্রিয় নেতা জনাব আব্দুল আজিজ ভাই, মশিউর রহমান বাবলু ভাই, দুলাল সরকার, আলহাজ উমর আলী শেখ যখন যে মুহূর্তে আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য ডাক দিবে এবং বাঁশিতে ফু দিবে, সেই ফুয়ে আপনারা সবাই সমবেত হয়ে এই স্বৈরাচারী হাসিনা সরকারকে যেভাবে বিদায় করেছি, এই দুষ্কৃতকারীদেরও সেইভাবেই বিদায় করব। আগামী দিনে জনাব আব্দুল আজিজ ভাই এই নাটোর 4 আসনের এমপি হোক এবং তার রাজনীতি সুপ্রসারিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর।